আসসালামু আলাইকুম। পাঠ করছি আমি জেবুন্নেসা জেবু আমার লিখিত নরকের কিঞ্চিত নমুনা কবিতাটি। এই কেমন একটা দেশে বসবাস করতে হয়, উপায়হীনতায় অসহায়েই বেঁচে থাকা। কোনো ক্ষমতা কি পারে না সব কিছু ধুমড়ে মুচড়ে দল মত সব কিছুর ঊর্ধ্বে গিয়ে পেছনে ফেলে নতুন একটা দেশ গড়তে? এই কেমন সাধারণের অসহায় বেঁচে থাকা। এখানে পথে প্রান্তরে নেশা বিক্রয়ের সমস্ত দরজা খোলা। সুদ, ঘুষ, নারী শিশু হত্যা, দর্শন, ব্যভিচার, পরকীয়া, বলাৎকার কারা করছে? প্রতিরোধ প্রতিকার কেন এত কঠিন? এমন একটা দেশের জন্য কি মুক্তিযুদ্ধ হয়েছিল? জুলাইয়ের আন্দোলন তবে কেন হয়েছিল? যুগে যুগে কেন এত রক্ত বিসর্জিত হলো? কেন এত লোভী ক্ষমতা? কোন দেশ দিয়ে এদেশে সমস্ত নেশা পাচার হচ্ছে? আজ ছোট ছোট কোমলমতি ছাত্রছাত্রীরা সবাই নেশায় আক্রান্ত। জাহান্নামে যাক দেশে, আমার নেশার ব্যবসা চলতে থাকুক, এমনটাই ওদের মানসিকতা। ওদের হাতে কেন দেওয়া হয় এত ক্ষমতা? শীর্ষ মহল জেনেও সব চুপ করে থাকে কেন? হয়তো যারা জাহান্নামী তারাই এদেশে জন্মগ্রহণ করে নরকের কিঞ্চিত নমুনা দেখার জন্য। বেঁচে থাকতে হয় এখানে মশা মাছি, অনিদ্রা, অপরিষ্কার, দারিদ্রতা, কুৎসিত চিন্তা ভাবনার মাঝে। নিত্য অস্বাভাবিক ঘটনা দেখব বলে। এই কেমন একটা দেশে বসবাস করতে হয় বলো? কেন এত উপায়হীনতা অসহায়ত্ব নিয়ে বেঁচে থাকতে হয়? তোমরা কি জানো? কোনো ক্ষমতাই কি পারে না সব কিছু বদলে দিতে? কোনো আইন কি পারে না এদেশ হতে অপরাধ চিরতরে নির্মূল করতে? এ কেমন একটা দেশ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।